বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে নতুন মুখ এবং বসুন্ধরা কিংসের হেড কোচ নিয়ে সুখ। সেপ্টেম্বরে খেলতে পারবেন না সমিত সোম, রিয়াল মাদ্রিদ নাকি মানবে না এক ইউরো কম। সবই নিয়ে আজকে কথা বলবো। হেই হ্যালো, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সালকে নাকি বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। সো বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে নতুন মুখ, দেখা যাক সে কি বাংলাদেশ জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা পায় কিনা। তো সবকিছুই কাবরেরার মেজাজের উপর। ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের ছেকা দেওয়ার পর এখন পর্যন্ত বসুন্ধরা কিংস এর কোনো হেড কোচ নেই। তো বসুন্ধরা কিংস হেড কোচের একটা সুখে আছে, বাট সেই সুখ গুছিয়ে যাবে 3 দিনের ভিতরেই। কারণ লেটেস্ট আপডেট অনুযায়ী বসুন্ধরা কিংস আগামী 3 দিনের ভিতর তাদের নতুন কোচ ঘোষণা করবে। তো দেখা যাক, এবার অন্ততপক্ষে ভাই একটা লিখিত কন্ট্রাক্ট কইরা রাখেন, নয়তো আবার ছেকা দিয়ে চলে যাইব। এবং বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য এক সবচেয়ে শকিং একটা নিউজ, যেটা স্যাড নিউজ অবশ্যই। সমিত সোম তার ইনজুরির জন্য মাঠের বাইরে আছেন, মোটামুটি 2 থেকে 3 মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। সো আগামী সেপ্টেম্বর উইন্ডোতে সে বাংলাদেশ জাতীয় দলের থাকবে না। তো বাংলাদেশ দর্শকরা সমিত সোমের শো আগামী সেপ্টেম্বর মিস করবেন। তো আশা করি সে খুবই জলদি রিকভারি করুক এবং আমাদের মাঝে ফিরে আসুক খুব ইনশাআল্লাহ। কিং অফ বসুন্ধরা কিংস এর হয়ে ডেবিউ করার পর এখন তার জাতীয় দলে ডেবিউ করার বাকি কিউবা মিচেলের। সো শোনা যাচ্ছে খুব শীঘ্রই সে বাংলাদেশ জাতীয় দলের অনূর্ধ্ব 23-এর যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে খুব শীঘ্রই যোগ দেবে। অ্যান্ড বাংলাদেশ জার্সি গায়ে বাংলাদেশের দর্শকরা খুব শীঘ্রই কিউবা মিচেলকে মাঠে দেখতে পাবেন। সো বাংলাদেশ সমর্থকরা, আপনারা কি কিউবা মিচেলকে বাংলাদেশের জার্সিতে, এখন অবশ্য অনূর্ধ্ব 23-এর জার্সি, আগামীতে ডেফিনেটলি তাকে আমরা জাতীয় দলের জার্সিতে দেখতে পাবো। সো কিউবা মিচেলকে নিয়ে আপনাদের কেমন অনুভূতি এবং কি মতামত সেটা কমেন্টে জানান। গোয়িং টু দ্য ক্লাব ফুটবল, টার্কিশ জায়ান্ট গ্লাতাসারে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আকানজির জন্য অফিসিয়াল একটা অফার সাবমিট করছে এবং খবর অনুযায়ী আকানজির যে এজেন্ট আছে সে নাকি এই সপ্তাহেই ইস্তানবুলে এই ডিল নিয়ে কনফার্মেশন এবং যাবতীয় ডিটেলস আলোচনা করার জন্য ইস্তানবুলে যাচ্ছে এবং ম্যানচেস্টার সিটিও আকানজিকে বিক্রির জন্য দরজা খোলা রাখছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অ্যান্ড স্পিকিং অফ ম্যানচেস্টার সিটি, ক্লাদিও এচিবেরি, দ্য ইয়াং আর্জেন্টিনিয়ান ব্লাড, ম্যানচেস্টার সিটি থেকে এক সিজনের লোনে পাড়ি জমিয়েছেন জার্মান জায়ান্ট বায়ার লেভারকুজেনে। সো ম্যানচেস্টার সিটিতে বসে থেকে বেঞ্চে বসার চেয়ে অবশ্যই মিনিট পাবে, অ্যান্ড গুড ফর হিম, গুড ফর আর্জেন্টিনা ন্যাশনাল টিম। সো দেখা যাক, আগামী বছর বিশ্বকাপ আছে, আমাদের যত প্লেয়ার পাওয়া যায় সবারই দরকার আছে। ওইদিকে গার্নাচো ভাই আবার সবকিছু বাদ দিয়ে চেলসি চেলসি তবজি জপতেছে। এখন গার্নাচোর জন্য আর্সেনাল থেকে অফার আসছিল, অ্যান্ড বায়ার্ন মিউনিক থেকে সম্প্রতি একটা অফার আসে। গতকালকে নাকি গার্নাচো বায়ার্ন মিউনিকের অফারও টার্ন ডাউন করে দেয়। সো গার্নাচোর একটাই কথা, আমি যদি কোথাও যাই সেটা হচ্ছে চেলসি, এবং সে নাকি চেলসির সাথে মৌখিক একটা চুক্তিতেও পৌঁছাছে। তো এখন দেখা যাক গার্নাচোর স্বপ্ন পূরণ হয় কিনা চেলসিতে যাওয়ার। চেলসিও তাকে সাইন করার জন্য অনেকটা স্টেপ আপ হয়েছে। সো লেটস সি। অ্যান্ড স্পিকিং অফ বায়ার্ন মিউনিক নাকি এনকুকুকে সাইন করার বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী। সো গত সপ্তাহে এনকুকুর সাথে বায়ার্ন মিউনিকের কথাবার্তা চলেছে এবং এনকুকু নাকি বায়ার্ন মিউনিককে তার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। চেলসি থেকেও এনকুকুকে বিক্রির জন্য অনেকটাই এগিয়ে আছে, কারণ এনকুকুর টাকা দিয়ে শাভি সিমন্সকে কেনার পরিকল্পনা করতেছে। সো একটা কথা আছে না যে এক ডিলে 2 পাখি। টটেনহাম নাকি ক্রিস্টাল প্যালেস থেকে এজ এ কি সব নাম ভাই, এজেকে সাইন করার জন্য নেগোসিয়েশনে আছে। টটেনহাম নাকি এজের জন্য ৫৫ মিলিয়ন প্লাস 5 মিলিয়নের অ্যাডঅনসের একটা অফার সাবমিট করছে। অ্যান্ড ক্লাব টু ক্লাব বর্তমানে কথাবার্তা চলতেছে, দেখা যাক এই ডিলটা কতটুকু আগায়। অ্যান্ড বর্তমান সিচুয়েশন থেকে যা বোঝা যাচ্ছে যে ডিলটা মোটামুটি হয়ে যাবে। সো লেটস সি কি হয়। অন্যদিকে আন্দ্রে উনানাকে নাকি নজর রাখছে ইন্টার মিলান। ম্যানচেস্টার ইউনাইটেডে আন্দ্রে উনানার ভবিষ্যৎ নিয়ে অনেক কানাঘোষা চলতেছে। গত লাস্ট যে ম্যাচ ছিল সেই ম্যাচের স্কোয়াডে আন্দ্রে উনানা ছিল না। সো সিচুয়েশন কোন দিকে যায় সেদিকে ইন্টার মিলান নজর রাখছে। সিচুয়েশন যদি অন্যদিকে মোড় নেই তাহলে হয়তো ইন্টার মিলান এই বেড়াজালের মধ্যে ঢুকে যেতে পারে। সো দেখা যাক, এই জিনিসটা একটু নজরে রাখবেন। রিয়াল মাদ্রিদ রদ্রিগোর গলার মধ্যে 100 মিলিয়নের একটা প্রাইস ট্যাগ লাগা রাখছে, এটা আপনারা জানেন, সবাই জানে, পুরা দুনিয়া জানে। এন্ড রিয়াল মাদ্রিদ নাকি প্রিটি ড্যাম শিওর যে তারা রদ্রিগোকে 100 মিলিয়নে বিক্রি করতে পারবে। হাস্যকর, হাস্যকর। রিয়াল মাদ্রিদ যদি ভাবে যে তারা রদ্রিগোকে 100 মিলিয়নে বিক্রি করতে পারবে তাহলে তারা ডিলিউশনে আছে।
please wake up. After Manchester City getting out of the race, I don't see anyone willing to give 100 million for Rodrigo. I don't think so. লিভারপুল 100 মিলিয়ন দিয়ে রদ্রিগোকে কিনবে? I don't think so. নেভার। অন্যদিকে বার্সেলোনা নাকি ইন্টার মিলান থেকে বাস্তোনিকে সাইন করতে যাচ্ছে। এই সামারে না, অবশ্য আগামী 2026 এর সামারে বার্সা নাকি ইন্টার মিলান থেকে বাস্তোনিকে সাইন করবে। এই সামারে আর কোথা থেকে সাইন করবে? ঘরের পোলাপাইনদেরকে রেজিস্টার করতে পারতেছে না, আবার নতুন সাইনিং। হাই, এমন এক ক্লাব সাপোর্ট করি, আমার থেকে ওরা আরো বেশি গরিব। সো দেখা যাক এই সামারে আমরা ক্যাম্প নুতে ফিরবো, এন্ড আশা করি এই সামারে বা এই সিজনের ভিতরে আমরা 1:1 এর রেশিও, যে চির অধরা 1:1 এর রেশিও, ওইটাতে আমরা ফিরতে পারবো। এন্ড ওইটাতে ফিরলে আমি আশা করি বার্সা যে কাউকে সাইন করতে পারবে। হুলিয়ান আলভারেজ চলে আয়, বাস্তুনি চলে আয়, আর কে লাগবে? এমবাপ্পে। কিং অফ বার্সেলোনা সেল্টা ভিগো বার্সা থেকে বার্সার একজন ইয়াং সেনসেশনকে সাইন করে নিয়েছে, এন্ড দ্য প্লেয়ার উই আর টকিং অ্যাবাউট ইজ দানি রদ্রিগেজ। দানি রদ্রিগেজকে সেল্টা ভিগো বার্সেলোনা থেকে সাইন করছে, এবং বার্সেলোনা তার কন্ট্রাক্টের মধ্যে একটা বাই ব্যাক ক্লজ রাখছে। সো ইন ফিউচার যদি বার্সা তাকে চায়, আবার ওটা কিনে আনতে পারবে। এন্ড আই থিঙ্ক ইটস এ প্রিটি গুড মুভ, ব্রিলিয়ান্ট মুভ। এন্ড স্পিকিং অফ বার্সেলোনা, বার্সা তাদের থার্ড রিলিজ করছে, এন্ড বাই ড্যাম ম্যান। সো এই ছিল আজকে আমাদের খবরাখবর। ভালো লেগে থাকলে এবং দৈনিক ফুটবলের সকল আপডেট পেতে, ইউরোপিয়ান এবং লোকাল ফুটবল সবকিছুর আপডেট একসাথে এক ভিডিওতে পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে। ফুটবল অল অ্যালং।